বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই 10টি খাবার যা গোটা শীতকালে আপনার শরীর গরম ও ভালো রাখবে। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ নিজেকে ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করতে এবং এই ঋতুতে সুস্থ থাকার জন্য এই 10টি খাবার খাওয়া কিন্তু অপরিহার্য। এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে কোন খাবারটি ঠিক কতটা পরিমাণে প্রতিদিন খেলে গোটা শীতকালে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবথেকে বড় কথা ঠান্ডাজনিত কোনো রোগে আপনি আক্রান্ত হবেন না। বন্ধুরা শীতকাল এমনিতে ঋতু হিসেবে ভীষণই উপভোগ্য, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের সাথে সাথে বেশ কিছু রোগের প্রকোপ এই সময়টা খুব বেড়ে যায়। শীতের কারণে সাধারণ মানুষের সর্দি কাশি, অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং সিজন চেঞ্জের জন্য ভাইরাসজনিত জ্বর হয়। বিশেষ করে যাদের ব্যথা জাতীয় রোগ আছে, বয়স্কদের ক্ষেত্রে শীতে গিটে গিটে ব্যথা বেড়ে যায়, কারোর টনসিল ফুলে গিয়ে টনসিলাইটিস হয়, কারোর স্কিনের রোগ দেখা দেয়, কারোর বা অ্যালার্জি হয়। শীতকালে চামড়া শুষ্ক হয়ে যায় বলেই এই ধরনের রোগ বেড়ে যায়। মূলত ঠান্ডার কারণে কিন্তু এই রোগগুলো বেশি দেখা যায়। যেহেতু এই সময় আর্দ্রতা চেঞ্জ হয়, বাতাসে ধুলোবালি খুব বেশি ওড়ে, তাই শীতকালে এসব রোগ বেশি হয়। এসবই হলো ঠান্ডার রোগ। ঠান্ডার সময় বেশি হয়, গরমকালে যে হয় না তা নয়, তবে শীতকালেই বেশি হয়, কারণ শীতের ঠান্ডার কারণে আমাদের শরীরের মাসেলগুলো স্টিফ হয়ে যায়, শরীরের মাংসগুলো খিচিয়ে আসে ঠান্ডার জন্য। এ কারণেই শরীরে ব্যথা সংক্রান্ত রোগ ব্যাধি খুব বেড়ে যায়। কিন্তু তা বলে শীতকাল আসছে বা শীত চলে এসেছে বলে কি ঠান্ডা এবং কঠোর আবহাওয়ার জন্য আপনি নিজেকে ঘরের চার দেওয়ালে আবদ্ধ করে রাখবেন? তা কেন? শীতকালে আপনার পরিবারের কাছ থেকে দুঃখ কষ্টের অসুস্থতাগুলো দূরে রাখার কিন্তু বিভিন্ন উপায় রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই 10টি খাবার যা গোটা শীতকালে আপনার শরীর গরম ও ভালো রাখবে, আপনাকে সুস্থ রাখবে। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে একে একে 10টি খাবারের বিষয় জেনে নিই যা গোটা শীতকালে আপনার শরীর ভালো এবং সুস্থ রাখবে। 1 নম্বর, আপেল। পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী এই ফলটিকে শীতকালে আপনার রোজকার খাদ্য তালিকায় রাখা উচিত। প্রতি 100 গ্রাম আপেলে থাকে 2.4 গ্রাম ডায়েটারি ফাইবার। আর আপেলের সলিউবেল এবং ইনসলিউবেল ফাইবার দুটোই আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম। এছাড়াও আপেলে রয়েছে 86% জল, যার ফলে আমরা শীতে কম জল পান করলেও আমাদের দেহকে সঠিকভাবে হাইড্রেটেড রাখতে এই ফলটি ভীষণভাবে সাহায্য করে। শীতকালে প্রতিদিন সকালে আপনার শরীরকে সুস্থ রাখতে একটি করে আপেল খান। 2 নম্বর, স্যুপ। শীতকালে নিয়মিত স্যুপ পান করলে আপনি উষ্ণতার পাশাপাশি স্বাদ ও স্বাস্থ্য দুটোর দিকে নজর দিতে পারবেন। চেষ্টা করুন কুমড়োর স্যুপ খেতে, কারণ এই স্যুপ শীতকালে আপনার শরীর গরম রাখতে বিশেষভাবে সাহায্য করবে। 3 নম্বর, মধু। সর্দি কাশি ফ্লুর বিরুদ্ধে লড়তে এক অনন্য উপাদান হলো মধু। মিষ্টি জাতীয় খাবার হলেও মধুতে কিন্তু নেই কোনো বাড়তি ক্যালোরি। মধু আপনার শরীর গরম ও ভালো রাখতে বিশেষ উপকারে আসে। শীতকালে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে 2 চা চামচ মধু খান। এতে আপনি সকালবেলার ঠান্ডাটা এড়াতে পারবেন এবং গোটা দিনই উষ্ণ থাকতে পারবেন। 4 নম্বর, আদা। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় আদা, তাই শীতে শরীর সুস্থ রাখার সবথেকে উপযুক্ত উপায় হলো নিয়মিত স্বল্প পরিমাণে আদা খাওয়া। আদা সর্দি কাশি নিরাময়েও বিশেষ সহায়ক। স্যুপ বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে আদা খেতে পারেন। আদা ইচ্ছে করলে কাঁচাও খাওয়া যেতে পারে। এছাড়া শীতের সময় আদার চা খেলে শরীর গরম থাকে। 5 নম্বর, বাদাম। বিভিন্ন জাতের বাদাম যেমন চীনা বাদাম, আখরোট, কাঠবাদাম আমাদের শরীরের ভালো কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস। শীতকালে প্রতিদিন 25 থেকে 28 গ্রাম মতো বাদাম খান। গরম জাতীয় খাবার বলে শীতে স্ন্যাক্স হিসেবে বাদাম খেতে পারেন, এতে আপনার শরীরে বাড়তি এনার্জি পাবেন। 6 নম্বর, দারুচিনি। শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করতে এই মশলাটি ভীষণ উপকারী। আলাদা স্বাদ আনতে স্যুপ, রান্না করা খাবার বা স্যালাডের সঙ্গে দারুচিনি মিশিয়ে নিতে পারেন। এছাড়া চায়ের সঙ্গে দারুচিনি মিশিয়ে খাওয়া যেতে পারে। শীতকালে নিজের শরীরকে ভালো রাখতে প্রতিদিন 1 গ্রাম মতো দারুচিনি অথবা হাফ চা চামচ থেকে 1 চা চামচ মতো দারুচিনি প্রতিদিন নিজের খাদ্যের সঙ্গে মিশিয়ে খান। 7 নম্বর, রসুন। সর্দি কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী হলো রসুন। পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে রসুন। শীতকালে নিজের শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন 3 থেকে 4 কোয়া রসুন সরাসরি বা রান্নায় ব্যবহার করে খেতে পারেন। 8 নম্বর, মিষ্টি আলু। শীতকালের এই সবজিটির রয়েছে শীত দূর করার দারুণ ক্ষমতা। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপারফুড, কারণ শীতকালে আমাদের দেহকে নানা ধরনের রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি শীত তাড়ানোর বিশেষ ক্ষমতা রাখে এই সবজিটি। শীতকালে প্রতিদিন 1 থেকে 3টি মিষ্টি আলু
আলু প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন। 9 নম্বর, কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা। কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি, যা শরীর থেকে ঠান্ডার অনুভূতিকে দূর করে, সর্দি এবং কফের পরিমাণকে কমায়। মরিচের ঝাল একটু বেশি দিয়ে খাবার রান্না করে খেলে আপনি শীতকালে অনেকটাই গরম অনুভব করবেন। শীতকালে প্রতিদিন 1 থেকে 2টি কাঁচা লঙ্কা প্রতিদিন খান। 10 নম্বর, পেঁয়াজ। পেঁয়াজ দীর্ঘদিন যাবত একটি প্রাচীন চীনা ওষুধ হিসেবে খাদ্যে ব্যবহৃত হয়ে আসছে। এটি শীতকালে একটি এনার্জি টনিকের মতো আপনার শরীরের ভেতরকার উত্তাপ এবং শক্তি বৃদ্ধি করবে। শীতের দিনে ঠান্ডা আবহাওয়ার দ্বারা হওয়া অসুস্থতাগুলোর সঙ্গে মোকাবিলা করে আপনার শরীরে কোনো ধরনের রোগ জীবাণুকে প্রবেশ করতে দেবে না। ফলে শীতকালে প্রতিদিন নিজের শরীরকে সুস্থ এবং ভালো রাখতে একটি করে কাঁচা পেঁয়াজ খান। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।